কুমিল্লা নগরীতে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করায় ভোগান্তিতে দিন কাটছে শহরতলির বিসিক শিল্প এলাকা, ধর্মপুর, ছায়াবিতান ও ভিক্টোরিয়া কলেজের আশপাশের বাসিন্দাদের। এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, আমাদেরকে জানাবেন যে কুমিল্লায় জলাবদ্ধতার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং জলাবদ্ধতার নিরসনে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ তমা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা নগরীতে একটু বৃষ্টি হলেই সেখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের পশ্চিম অংশে ধর্মপুর, ভিক্টোরিয়া কলেজ, ছায়াবিতান এবং দৌলতপুর এলাকাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেটি প্রতিনিয়ত থাকে। এই এলাকাটিতে সড়কটি একটু নিচু এলাকা এবং যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি দখল করে অপরিকল্পিতভাবে বিভিন্ন বাড়িঘর নির্মাণ করার কারণে এখান থেকে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে। এই দীর্ঘদিনের জলাবদ্ধতায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রায় 40,000 শিক্ষার্থী এবং এই এলাকাতে যারা বসবাস করেন তাদের এই ভোগান্তি সবসময় প্রতিনিয়ত থাকে এবং এখান থেকে চলাচলে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ চলাচলের জন্য ভোগান্তির শিকার হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের যে পর্যাপ্ত পরিমাণ বাজেট আছে সে বাজেটে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন এবং পাশাপাশি তার আশেপাশে এলাকাতে এই সংস্কার এবং সাধারণ মানুষের বিভিন্ন রকমের উন্নয়নমুখী কাজের যে বরাদ্দ থাকলেও সেটি আসলে এই এলাকার মুখী মানুষ সে বরাদ্দটি